ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার মুসলিমরা। কারণ সেই ঘটনার পর থেকেই ভেঙে ফেলা হচ্ছে তাদের বাড়িঘর, যাত্রাপথে করা হচ্ছে নানা হেনস্থা। আবার শুধু পোশাক ও শারীরিক অবয়বের ভিডিওতে করা হচ্ছে নির্যাতন। পরিস্থিতি এমন যে ভারতে এখন দাড়ি টুপি রাখলেই দেওয়া হচ্ছে সন্ত্রাসী তকমা। এমনকি দেশটির মিডিয়া নিরপরাধ মানুষগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যেন তারাই মূল অপরাধী। সোমবার বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এমনই এক ভুক্তভোগীর গল্প। ভারত শাসিত জম্মু কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমেদ। কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা তিনি। ফারুক আহমেদের ভাই মোহাম্মদ ইকবাল গত ৭ মে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় নিহত হন। ভাইয়ের সেই মৃত্যু এবং পরবর্তী সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় ফারুক আহমেদের পরিবারকে। ফারুক আহমেদ জানান, তার ভাই ইকবাল পুঞ্চের জিয়াউল উলুম মাদ্রাসায় নিহত হন। সেখানে মূলত ইসলামী শিক্ষা দেয়া হয়। তিনি ২০ বছরের বেশি সময় ধরে সেখানেই কাজ করতেন। তবে ইকবালের মৃত্যুতেই তার পরিবারের দুঃসময় শেষ হয়ে যায়নি। ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম কোনো প্রমাণ ছাড়াই ইকবালকে সন্ত্রাসী বলে অভিযুক্ত করে। এরপরই পুলিশ এক বিবৃতি দিয়ে সেই দাবি খণ্ডন করে। স্থানীয় পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে ওই অভিযোগ অসত্য। ফারুক আহমেদ বলেন, আমার ভাই শিক্ষক ছিলেন, কিন্তু গণমাধ্যম তার দাড়ি আর টুপি দেখে তাকে সন্ত্রাসী তকমা দেয়। তিনি আরও বলেন, এটি ছিল আমাদের জন্য কাটা ঘায়ে নুন ছিটানোর মতো। আমরা ইকবালকে হারালাম, তারপর সংবাদ মাধ্যম তার বদনাম করল। আফসোস, মৃতরা কখনোই নিজেদের রক্ষা করতে পারে না। ইকবাল আহমেদকে সন্ত্রাসী বলে বর্ণনা করে খবর দেখিয়েছিল জিও নিউজ, এবিপি এবং নিউজ 18 সহ আরও কয়েকটি চ্যানেল। নিউজ 18 চ্যানেলটি ছাড়া আর কেউই ওই ভুলের জন্য প্রকাশ্যে তার কাছে বা তাদের নিজেদের দর্শকদের কাছে ক্ষমা চায়নি। ফারুক আহমেদ বলেন, ৭ মে তার ভাই প্রতিদিনের মতোই সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তবে ফিরে আসে তার প্রাণহীন দেহটা। দুপুরের মধ্যে তারা তাকে বাড়ির কাছেই একটি কবরস্থানে দাফন করেন। পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন ইকবালের শেষকৃত্যে, তাই বেশ কিছুটা সময় পর্যন্ত তারা জানতেনই না যে সংবাদ মাধ্যমের একাংশে একটা মিথ্যা খবর দেখানো হচ্ছে। বেশ কয়েক ঘন্টা পরে তাদেরই এক আত্মীয়ের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ কেউ ফরওয়ার্ড করে। ওই মেসেজটি ছিল একটি নামকরা নিউজ চ্যানেলের একটি ভিডিও ক্লিপ। সেখানেই দাবি করা হয় যে ভারতীয় সেনাবাহিনী একজন সন্ত্রাসীকে হত্যা করেছে। খবরের সঙ্গে স্ক্রিনে ইকবালের ছবি ভেসে উঠেছিল। ফারুক আহমেদ বলেন, চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান, তবে তাতে কিছুটা সময় লাগবে। কারণ তার পরিবারকে তো দৈনন্দিন জীবনে টিকে থাকার লড়াইটা লড়তে হচ্ছে এখন। ইকবালের ২ স্ত্রী ও ৮ সন্তান রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। ফারুক আহমেদ আরও বলেন, সরকার যে কয়েক লক্ষ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দিয়েছে তা দিয়ে তো মাত্র ১ বা ২ বছর চলতে পারে। তাই ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা এখন থেকেই শুরু করতে হবে তাদের। গণমাধ্যমের এমন অপপ্রচার নিয়ে ভারতের স্বাধীন সংবাদ মাধ্যম নিউজ লন্ড্রির ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পাণ্ডে বলেন, গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্য ও তথ্য প্রমাণহীন দাবির মাত্রা ছিল মর্মান্তিক। তিনি উল্লেখ করেন, দর্শকপ্রিয়তা অর্জনের জন্য চ্যানেলগুলোর মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি স্বাভাবিক। তবে সংঘাতের উগ্র দেশপ্রেমিক ও দায়িত্বজ্ঞানহীন কভারেজের তীব্রতা ছিল নজিরবিহীন এবং আমি এর আগে এমন কিছু দেখিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।